সাংবিধানিক ল আছে, সাংবিধানিক লকে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার প্রয়োগকারী সংস্থা গভর্নমেন্ট সংবিধান মেনে চলে, আইন ব্যবস্থাকে, দেশের বিচার ব্যবস্থাকে মেনে চলে। তাহলে আমরা দেখছি আভ্যন্তরীণ শান্তি এবং শৃঙ্খলা রক্ষার জন্য রাষ্ট্রের অভ্যন্তরে জনগণকে নিয়ন্ত্রণ করবার জন্য পাওয়ার থাকতে হবে। আর এই পাওয়ার, চূড়ান্ত যে ক্ষমতা, সেটা কিন্তু রাষ্ট্রের নামে থাকে। এই রাষ্ট্রের নামে এই ক্ষমতাকে বাস্তবে প্রয়োগ করে গভর্নমেন্ট বা সরকার। তাহলে আভ্যন্তরীণ অর্থাৎ জাতীয় ক্ষেত্রে, নেশন স্তরে পাওয়ার গুরুত্বপূর্ণ। এছাড়া আন্তর্জাতিক ক্ষেত্রে পাওয়ার খুব গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক ক্ষেত্রে পাওয়ার ব্যবহার করে আন্তর্জাতিক সংগঠন, ইউএনও বর্তমানে। কিন্তু জাতীয় স্তরে পাওয়ারকে যেভাবে গভর্নমেন্ট রাষ্ট্রের হয়ে প্রয়োগ করতে পারে, এবং যেভাবে রাষ্ট্রের অভ্যন্তরে মানুষ পাওয়ারের প্রতি, ক্ষমতার প্রতি আনুগত্য প্রকাশ করে, আন্তর্জাতিক স্তরে সেইভাবে পাওয়ার ব্যবহার করা সম্ভব হয় না। আন্তর্জাতিক সংগঠন, সম্মিলিত জাতিপুঞ্জের চরম মৌলিক অপ্রতিহত ক্ষমতা নেই। এই ক্ষমতা বিভিন্ন রাষ্ট্রের ইচ্ছা অনিচ্ছার উপরে নির্ভর করে। ইন্টারন্যাশনাল ল আর জাতীয় ল, ন্যাশনাল ল এর মধ্যে পার্থক্য আছে। ন্যাশনাল ল এর মধ্যে বাধ্যবাধকতা আছে, মেনে চলতেই হবে। রাষ্ট্রের আইন সরকার ক্ষমতা বলে প্রয়োগ করে, আর সেই আইনকে রাষ্ট্রের অভ্যন্তরে মানুষ মেনে চলবে। যদি মেনে না চলে তাহলে শাস্তি পেতে হবে। এই শাস্তি কঠোর শাস্তি, অর্থাৎ মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। কিন্তু জাতীয় আইন মানলে এই যে শাস্তির ব্যবস্থা আছে, আন্তর্জাতিক আইন মানলে কি সেই ব্যবস্থা আছে? না। আন্তর্জাতিক আইন মানার ক্ষেত্রে এরকম কোনো আইন, ইন্টারন্যাশনাল ল মানার ক্ষেত্রে কোনো রাষ্ট্রের উপর বাধ্যবাধকতা আরোপ করা যায় না। কোনো রাষ্ট্র আন্তর্জাতিক আইন মেনে চলবে, তবে সরাসরি ভাবে আন্তর্জাতিক আইনকে স্বাভাবিক অবস্থা থেকেও অমান্য করে না। এই যে তোমরা দেখছো যে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ হচ্ছে, এখানে সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব